कवे निवेदितां चत्वानां कंगतिं परमेश्वरं करचरणं वाक् कायं परमं वाक् वाक् सदस्यानां कृतिः स्वरूपः विलासपुत्रपन्नस्मचरामन्ना तत्संघस्थ समस्त प्रतिनिधि सदस्यानां सर्वापच्चान्ति भगवती जगद्धात्री दुर्गे देव्या पूजान्वित जगुल्दा ओखान दिए दाও माला संगासुताय श्री सूर्याय नमः सूर्य नारायणाय नमः एते गन्धपुष्पे भगवान् विष्णवे नारायणाय नमः ओं सशङ्खचक्रसविधीतकुण्डलं सपीतवस्त्रं सरसीरुहेतनं सहारभक्तस्थलकौस्तुभश्रियं नमामि विष्णुं शिरसाष्टभुजं नमःस्तुनं আজকে এত ব্যস্ততার মধ্যে কুমারী পুজোয় পরিবার একেবারে ছেলে দিদিও আছেন, কি বলবেন বিষয়? দেখুন, এটা প্রতি বছরই মায়ের কাছে আমরা এই নবমী পুজোয় কুমারী পূজায় করি প্রতি বছর, এবং মা জগদ্ধাত্রী, মা আমাদের জগৎ মাতা, এবং সকলেকেই রক্ষা করবেন, এবং মা সকলের এই বাংলার শস্য শ্যামলা সুজলা ধন সম্পত্তিতে বাংলা যেন আরও বৃদ্ধি পায়, এটাই মায়ের কাছে প্রার্থনা। আর মা যেন সকলকে সুখে রাখে, শান্তিতে রাখে, এটাই আমাদের কি বলবেন। এবং বহু মানুষ দেখছি, এটাও একটা সৌভাগ্যের ব্যাপার, কেননা মায়ের পূজা করা মানে একটা সৌভাগ্যের ব্যাপার, তাই স্বাভাবিক কারণেই এটা ভালো লাগে। হাজার কাজ থাকলেও অন্তত এই দিনটা কুমারী পূজা এবং নবমী পূজায় অংশগ্রহণ করে নিজে একটু শক্তিও পাই মানুষের সেবা করা এবং মাকে সন্তুষ্ট করা যায়। রতনপুরের পূজা মিনি চন্দননগর হয়ে উঠেছে, কী বলবেন? দেখুন, প্রতি বছরই এই পূজার প্রতি একটা সাধারণ মানুষের আকৃষ্ট থাকে, তার কারণ মণ্ডপ সজ্জা, প্রতিমা, লাইট সজ্জা এবং পরিবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কর্মসূচিতে একটা আলাদা দৃষ্টিকোণ থাকে। এবারে যেহেতু সুবর্ণ জয়ন্তী বর্ষ, তাই এবছর আমাদের অতিরিক্ত একটু মণ্ডপ সজ্জা, প্রতিমা, আলোকসজ্জা আমরা আরও বৃদ্ধি করেছি, যাতে মানুষ, দর্শকরা এসে এখানে খুশি হয় এবং আনন্দ। দাদা, মণ্ডপ সজ্জাতে কী বোঝাতে চাইছেন এবারে? এখন সময়কে বেঁধে রাখা যায় না। এই যে মানুষ, আমি ধরুন কাজ করলাম না, বসে রইল, এই যে সময় চলে গেল, এই কাজটা আর হলো না। আমি ধরুন পড়ছি, পড়াশোনা করছি, হয়তো সময়ে পড়লাম না, টাইম চলে গেল, তাহলে আমি পড়াটার সাথে কমপ্লিট করতে পারলাম। এই যে সময়কে বেঁধে রাখা যায় না, সেটাই আছে। সময়ের বিবর্তন আছে, যেমন আগে আমরা পায়ে হেঁটে যেতাম, এখন সাইকেল হলো, মোটর সাইকেল হলো, 4 চাকা হচ্ছে, এখন সময়ের বিবর্তন হচ্ছে। আগে পেন, তালপাতা আর পেনে করে লিখতাম, তারপরে খাতা হলো, ডায়েরি হলো, এখন আবার মোবাইলে যা কিছু লিখে পাঠাতে হবে। কী বার্তা দেবে হয়তো লোকের? বার্তা এটাই যে আমি মায়ের কাছে প্রার্থনা করব, মা যেন সকলকেই ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে থাকে। আর মানুষের কাছে আবেদন করব যে বিশেষ করে আমাদের সরকারের প্রতি আস্থা ভরসা রাখতে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, এবং রাজ্যের প্রতিটি উৎসব তো আমরা দেখেছি। জগদ্ধাত্রী পূজার উৎসব মানে একটা বড় উৎসব, দুর্গা উৎসব গেছে, কালী পূজা গেছে, ছট পূজা গেছে, এখন জগদ্ধাত্রী পূজা। অনেকেই বলেছিল উৎসব করব না, কিন্তু দেখা গেল প্যান্ডেলের পাশে তাদেরকে চিকেন ললিপপ খেতে দেখি। আবার যারা বিপ্লব করেছিল যে উৎসবে সামিল হব না, নিজের পাড়ায় না থেকে শ্বশুরবাড়ির পাড়ায় গিয়ে সেখানে পুজো অংশগ্রহণ করে। অর্থাৎ এসব মানুষ বোঝে উৎসব থেকে বাংলার মানুষকে সরানো যাবে না, উৎসবে সামিল হবে, এবং সেই উৎসব যাতে বর্ণময় হয় সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা সব দেখা গেল যে রাজ্যের